জীবনের ছোট ছোট যে ইস্যুগুলো, জীবনই ছোট ছোট ইস্যুরই সমান। তো ভগবানকেও যদি আমাদের সহায়তা করতে হয়, এর মাঝখানেই আসতে হবে। কেউ আমাকে খুব একটা জিজ্ঞেস করেনি যে মহারাজ বলুন যে আমি কত ধ্যান করে ভগবানকে পেয়ে যাব। কারণ উত্তর কথাটা আলটিমেট বোঝায়, জীবন তো আলটিমেট হয় না, জীবন সবকিছুর এক ককটেল। ডিপ্রেশন খাবারের ওষুধও পাওয়া যাবে, সাজেশনসও পাওয়া যাবে, কিন্তু যেই চোখ আপনার কাছে আছে সেই চোখ দিয়ে আপনি দেখতে পারেন আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন। ডিপ্রেশন বা লোনলিনেস এইসব শব্দগুলো কোরিলেটেড শব্দ। এই শব্দগুলি যখনই আসে তখন আমি কালকেই আমাদের তাওতে চিং বলে একটা ক্লাস হয় তাতে আলোচনা করছিলাম যে আমরা এককে না খুঁজে বড় একা হয়ে গিয়েছি। আর সেই এক কোনো ভগবান নয়, সে এক আপনি, এবং আপনি খুব সুন্দর, আপনি খুব মধুর। যদি কোনো সময় নিজের সাথে পরিচয় হয়ে যায়, আমার মনে হয় না সে ব্যক্তি ডিপ্রেসড হতে পারে এবং পরবর্তীতে তাকে ডিপ্রেশন নিয়ে কাউকে প্রশ্ন করতে হবে। এখন দিনকাল যা পড়েছে তাতে ঘরে ঘরে মনে মনে ডিপ্রেশন। অনেকে ডিপ্রেশনের জন্য মনোবিদের কাছে যান, অনেকে ভবিষ্যৎ জানতে জ্যোতিষীর পরামর্শ নেন, কিন্তু যদি কোনো সাধু সন্ন্যাসী এগিয়ে আসেন আর বলে দেন যে কি হতে পারে এই সমস্ত সমস্যা কাটানোর উপায়, তাহলে কেমন হয়? সেরকমই এক সাধু আর সেরকমই একটি বই। তরুণ সন্ন্যাসী দেখে স্বামীজির কথা মনে পড়তে বাধ্য। ছক ভাঙা সাধু, শুধু জপ ধ্যান নয়, যিনি বলতে পারেন খালি পেটে ধর্ম হয় না, যিনি বলতে পারেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। এদের বই পড়ে মনে হয় কেউ যেন বলছেন ভয় পেও না, এগিয়ে যাও। বা বই পড়লেই আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, যে কি করে সন্তানকে করবো, কি করে এইসব থেকে মুক্তি পাবো আমরা। না দেখুন, বিষয়টা এরকম যে এই যে কথাগুলো আপনি বলছেন, সাধারণত এই ভাবনাটাই থাকে, এই ভাবনাগুলোই বলে প্রচলিত, যে সন্ন্যাসী লিখেছে তো কোনো সো-কল্ড ভগবানকে নিয়ে লিখবে, কোনো আত্মাকে নিয়ে লিখবে, কোনো দেবতাকে নিয়ে লিখবে। কিন্তু একটু আগে বলা হচ্ছিল না যে জীবনের ছোট ছোট যে ইস্যুগুলো, জীবনই ছোট ছোট ইস্যুরই সমাহার। আর যদি কোনো ভগবানকেও আসতে হয় তাহলে এই ছোট ছোট ইস্যুর মাঝখানেই আসতে হবে। কোথাও হয়তো আপনার ফ্ল্যাটে, আপনার চলা টেনশনের মাঝখানে হতে পারে, কখনো আপনার ডিপ্রেসিভ মোমেন্টে, হয়তো আপনার স্ত্রীর সাথে সমস্যায়। তো ভগবানকেও যদি আমাদের সহায়তা করতে হয়, এর মাঝখানেই আসতে হবে। তাই আমার যে লেখাগুলো, বা লেখা বলা ভুল হবে, আমি সহজ চলতে চলতে যেগুলো সকলে নোট করেছিল সেগুলো এইসব সমস্যার সাথেই সম্পৃক্ত ছিল। কেউ আমাকে খুব একটা জিজ্ঞেস করেনি যে মহারাজ বলুন যে আমি কত ধ্যান করে ভগবানকে পেয়ে যাব, বা এমন প্রশ্ন আসলেও আমি তার ধ্যানকে জীবনে নামিয়ে এনেছি। হয়তো এইভাবে চলাটা খুব সচরাচর চলে না, ওই জন্যই বইটার নাম প্রচলিতের বাইরে দেওয়া হয়েছে। দেখুন, এখানে সব রকম প্রশ্নের উত্তর আছে। ডিপ্রেশনের উত্তর আছে, ব্রহ্ম কি তার উত্তর আছে, স্বামী স্ত্রী সম্পর্কে কি উত্তর আছে, ছোট সন্তানের প্রতি বাবা মার কর্তব্য কি সেরকম উত্তর আছে। যদি উত্তর বলতে হয়, আমি খুব সহজভাবে অ্যাড্রেস করেছি, কথাটাই আমার পক্ষে খুব ভালো হয় বলতে, সহজ লাগে আমার। কারণ উত্তর কথাটা আলটিমেট বোঝায়, জীবন তো আলটিমেট হয় না, জীবন সব কিছুর এক ককটেল। তো এখানে কিশোর থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, 70-80 বছরের পরের যারা আছে তাদের থেকে শুরু করে, এদের সবার সমাহার আছে। কারণ প্রচলিতের বাইরে কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি, এটা চলতে চলতে লেখা হয়েছে, বলতে বলতে লেখা হয়েছে, সেই জন্য খুব সহজভাবেই এর প্রকাশ হয়েছে। সেই জন্য আমার মনে হয় সমাজের প্রত্যেকটা সেগমেন্ট এর মধ্যে থেকে কিছু না কিছু নিজের রসদ পেতে পারে। সন্ন্যাসী কলম ধরেছেন মানুষের জন্য। ডিপ্রেশন হলে ডাক্তারের ওষুধ না খেয়ে যদি এই বই পড়েই সমস্যার সমাধান হয়, তাহলে সেটাই কি ভালো নয়? স্বামী ত্রৈলোক্যানন্দ মহারাজ সে কারণেই বই লিখেছেন প্রচলিতের বাইরে। ছোট্ট একটা প্রশ্ন, বইটার নাম প্রচলিতের বাইরে, প্রশ্নগুলো রয়েছে। এটাও তো একটা ব্যাপার যে একজন সাধু মানুষ, তিনি সাধু, তিনি লিখছেন এবং এরকম সমস্যাগুলো নিয়ে লিখছেন। এক, দ্বিতীয় হচ্ছে পরিচয় যে শেষে বইয়ের থাকে, লেখক পরিচিতি। সাধারণত পূর্ব যে আগের যে জীবন বলা হয় তার এখানে পরিচয় রয়েছে। এটাও তো ছকের বাইরে, এটাও তো প্রচলিতের বাইরে।
হ্যাঁ, অবশ্যই প্রচলিতের বাইরে। আসলে বিষয়টা হলো যে সাধু, আমি আমার এই সাধু জীবনে চলতে গিয়েই দেখেছি জীবন প্রচলিত নয়। জীবন কিছু আলাদাই রূপ দেখায়। আমার যে অভিজ্ঞতাগুলো, আমার যে ভাবনাগুলো, আমার যে মননগুলো, এগুলি বইয়ে বাঁধা ছিল না। আমি আমার ভাবনাকে শুধুমাত্র বইতে বেঁধে দেখিনি, বরং জীবন আমাকে অনেক বেশি চলতে চলতে জীবন্তভাবে শিখিয়েছে। সেই জন্য যারাই ওই জীবন নিয়ে আমার সামনে এসছে, সেইভাবে আমি বলে গিয়েছি। এবং হ্যাঁ, ঠিক কথাই, এই যে সাধু জীবনের সো কল্ড যে ছবি, তাকে তো আমি না চাইতেও ভেঙে চলেছি, এখনও চলছি, হয়তো এইভাবেই চলা হবে। ফলে যারা বাঁধন ভাঙতে চায় তারা এই বইতে তাদের অনেক রসদ পাবে। তবু যদি বলি ডিপ্রেশন কাটানোর কথা, আপনি বলুন, যদি মানুষ খুব মন খারাপ হয়, সেটা করার একদম উপায়টা কি, যেটা বইয়েতে আছে অবশ্যই, আপনি কি বলবেন? একটু চোখ খুলে দেখা। ডিপ্রেশন খাওয়ানোর ওষুধও পাওয়া যাবে, সাজেশনসও পাওয়া যাবে, কিন্তু যেই চোখ আপনার কাছে আছে সেই চোখ দিয়ে আপনি দেখতে পারেন আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন। ডিপ্রেশন বা লোনলিনেস, এইসব শব্দগুলো খুব কোরিলেটেড শব্দ। এই শব্দগুলি যখনই আসে তখন আমি কালকেই আমাদের তাওতে চিং বলে একটা ক্লাস হয়, তাতে আলোচনা করছিলাম যে আমরা এককে না খুঁজে বড় একা হয়ে গিয়েছি। আর এই সেই এক কোনো ভগবান নয়, সে এক আপনি, এবং আপনি খুব সুন্দর, আপনি খুব মধুর। যদি কোনো সময় নিজের সাথে পরিচয় হয়ে যায়, আমার মনে হয় না সে ব্যক্তি ডিপ্রেসড হতে পারে, এবং পরবর্তীতে তাকে ডিপ্রেশন নিয়ে কাউকে প্রশ্নও করতে হবে। তো আমি বলবো যারা ডিপ্রেশনে আছে একটু জীবনের প্রাপ্তিগুলোকে দেখুন, এবং ওই সব প্রাপ্তিগুলোর মধ্যে পাবেন সব কিছুর আপনি অধিকারী হয়তো নয়, সব কিছুর আপনার যোগ্য হয়তো নেই, যোগ্যতা আপনার নেই, তবুও আপনি পেয়েছেন। তো এই পাওয়াটাকে একবার ভালো করে তাকিয়ে দেখলে আমার মনে হয় যে ডিপ্রেশন বিষয়টা জীবন থেকে অনেকটা সরে যেতে পারে যে কোনো মুহূর্তে। এটা যে খুব একটা নতুন বিষয় তা কিন্তু নয়, এর আগেও স্বামীজিরা, সাধুরা লিখেছেন, তবে সেসবই হয়তো একেবারে রোজকার দিনের প্রতিদিনকার জীবনযাপনের সমস্যার সমাধানের জন্য নয়। কিন্তু ইনি, এই তরুণ সন্ন্যাসী, কলম ধরেছেন, আর দুমলাটের মধ্যে তার উপলব্ধি প্রতিদিনের জীবনকে সুন্দর করার জন্য, প্রতিদিনের জীবনে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।